আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই এবং বোনেরা, এই মুহূর্তে যে যেখান থেকে আমাকে দেখতে পাচ্ছেন সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দিবেন, সেই সঙ্গে চ্যানেলটি যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদের সবার প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। তো বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে যারা চাকরি করতে ইচ্ছুক, যারা যারা কিনা বাংলাদেশ সৈনিক বাহিনীতে সেনাবাহিনীতে সৈনিক পদে যারা চাকরি করতে চাচ্ছেন, আজকের ভিডিওটা তাদের জন্য। তো বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদের নিয়োগ বিজ্ঞপ্তিটা কবে আসবে, সেইখানে চাকরি করার যোগ্যতা কি কি কাগজপত্র লাগে সেই বিষয়ে আজকে আলোচনা করব। তো প্রথমে বলে রাখি যে বাংলাদেশ সেনাবাহিনীতে একটি বিশাল বড় নিয়োগ আসতে চলেছে। সেটা গত এই আগস্টের দেওয়ার কথা ছিল, বাট আনফরচুনেটলি তারা খুব দ্রুত সময়ের মধ্যে এমওডিসি সার্কুলারটা ছেড়ে দিয়েছে, তো যার জন্য নিয়োগ বিজ্ঞপ্তিটা একটু বিলম্বে আসতে চলেছে। তবে নিয়োগ বিজ্ঞপ্তিটা হবে ইনশাল্লাহ 100%, এই মাসে না হোক সামনের মাসে তো হবেই। তো প্রথমেই বলে রাখি যে যারা যারা কিনা খুব অধীর আগ্রহ নিয়ে বসেছিলেন যে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিকের নিয়োগটা এই মাসেই হবে, তো তাদের জন্য একটু মন খারাপের বিষয় যে এই মাসে নিয়োগ বিজ্ঞপ্তিটা হয়তো বা আসছে না। কারণ এমওডিসি এর মাঠ অলরেডি ডেট তারা ঘোষণা করে দিয়েছে খুব দ্রুত সময়ের মধ্যেই। সেগুলো বাছাই হওয়ার পরেই তার পরবর্তী সময়ের মধ্যেই কিন্তু সেনাবাহিনীর সৈনিক পদের নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হবে। তো এখানে চাকরি করতে কি কি যোগ্যতা লাগে? সারা দেশে বাংলাদেশের 64টা জেলায় ছেলে এবং মেয়ে উভয় কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে আবেদন করতে পারবেন, এবং সেইখানে আপনার সাধারণ বয়স হতে হবে 17 থেকে 20 বছরের মধ্যে। ছেলেদের ক্ষেত্রে 17 বছর, 20 বছর, এবং মেয়েদের ক্ষেত্রেও কিন্তু ওই 17 থেকে 20 বছরের মধ্যেই বয়স সীমা হতে হবে। এবং শিক্ষাগত যোগ্যতার কথা যদি বলি, যে কোনো স্বীকৃত বোর্ড হতে এসএসসি সমমান পরীক্ষায় জিপিএ 3 পয়েন্ট পেতে হবে সর্বনিম্ন। যারা মাদ্রাসায় পড়েন তারা কিন্তু মাদ্রাসার যে দাখিল পরীক্ষা আছে সেইখানে কিন্তু মিনিমাম 3 পয়েন্ট পেয়ে আপনাকে উত্তীর্ণ হতে হবে যে কোনো বিভাগে বা যে কোনো বিষয়ের উপরে। তো এইটা ছিল আপনার শিক্ষাগত যোগ্যতা। এখন যদি আমি আপনার উচ্চতার কথা বলি, তাহলে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিকে পুরুষদের ক্ষেত্রে কিন্তু উচ্চতা লাগে সর্বনিম্ন 5 ফুট 6 ইঞ্চি, এবং মেয়েদের ক্ষেত্রে কিন্তু সর্বনিম্ন 5 ফুট 2 ইঞ্চি। তো অনেক ছেলে এবং মেয়েরা আছেন যারা আমাকে কমেন্ট করেন যে ভাই জিডি পদের নিয়োগ কবে হবে, সেই বিষয় নিয়ে একটা ভিডিও বানান। তো তাদের জন্য আজকে আমি কিছু সামান্য কথা বলবো, সো প্লিজ ভিডিওটা না টেনে দেখার অনুরোধ রইল। আর একটা কথা বলতে ভুলে গিয়েছি, এদের মধ্যে যারা কিনা ক্ষুদ্র নৃগোষ্ঠী আছেন, চাকমা, মারমা, গারো, ত্রিপুরা, বিভিন্ন ধরনের যে ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা আছে, তাদের কিন্তু ছেলেদের ক্ষেত্রে উচ্চতা লাগে 5 ফুট 4 ইঞ্চি, এবং মেয়েদের ক্ষেত্রে উচ্চতা লাগে 5 ফুট বরাবর। সো আই হোপ আপনারা এবার ক্লিয়ার হয়ে গেছেন। তো যে কথাটা বলছিলাম যে জিডি জিডি পদ মানে কি, জিডি মানে কি? জিডি মানে সাধারণ বা জেনারেল ডিউটি বা সাধারণ ডিউটি। তো বাংলাদেশ সেনাবাহিনীর সামরিক বাহিনীতে যারা চাকরি করে সৈনিকে, তারা কিন্তু বেশিরভাগই বিভিন্ন রকম ট্রেড থাকে। আপনারা হয়তো মনে করেন যে শুধুমাত্র জিডি ট্রেডেই নিয়োগ হয়, বিষয়টা এরকম না। ওই জিডি ট্রেডের মধ্যেও কিন্তু অনেকগুলো ট্রেড দেওয়া হয়, যেমন এসএমটি ট্রেড দেওয়া হয়, তারপরে হচ্ছে স্টোরম্যান ট্রেড দেওয়া হয়, বিভিন্ন রকম ট্রেড দেওয়া হয়। তো যারা যারা কিনা শুধু ভাবেন যে বাংলাদেশ সেনাবাহিনীর জিডি ট্রেডেই আপনি অ্যাপ্লিকেশন করবেন বা জিডি ট্রেডে আপনি চাকরি করবেন, এটা সম্পূর্ণ নির্ভর করে আপনার ট্রেনিং এর উপরে। আপনার ট্রেনিং এর পারফরমেন্সের উপরে। আপনি ট্রেনিং চলাকালীন যে আপনার হলো লেখাপড়া করানো হয়, যে বিষয় পড়ানো হয়, যে বিষয়ে আপনি পরীক্ষা দিচ্ছেন, সেই বিষয়ের রেজাল্টের উপরে ভিত্তি করে কিন্তু আপনাকে পরবর্তীতে বিভিন্ন ট্রেডে দেওয়া হয়। তো জিডি ট্রেড, জিডি অর্থাৎ এটা শুধুমাত্র একটা ট্রেড না, এটা হচ্ছে আপনি একটা বলতে পারেন যে এটা হচ্ছে একটা শাখা জিডি। এই জিডির মধ্যে কিন্তু আবার অনেকগুলো ট্রেড আছে। হ্যাঁ, যেমন ইনস্টলমেন্টের কথা বললাম, তারপরে আপনার হলে হতে পারে আইএনটি এর কথা বলতে পারি, তারপরে যদি আরো বিভিন্ন রকমের ট্রেড আছে যেটা আসলে এই ভিডিওতে বললে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। সো আপনারা যারা ভাবছেন যে জিডি ট্রেডের নিয়োগ বিজ্ঞপ্তিটা কবে আসবে, তাদের কাছে শুধু একটা কথাই বলতে চাই যে আপনার কিন্তু যে কোনো ট্রেড হইতে পারে। আপনার শিক্ষাগত যোগ্যতার উপর ভিত্তি করে, আপনার পারফরমেন্সের উপর ভিত্তি করে, আপনার রেজাল্টের উপর ভিত্তি করে কিন্তু বিভিন্ন রকম ট্রেডে আপনাকে দেয়া হতে পারে। সাপোজ আপনি যদি সায়েন্সের স্টুডেন্ট হন এবং আপনি যদি জিপিএ 5 পান, এবং আপনি ভর্তির পরে যখন আপনি জেনারেলের জন্য যখন ভর্তি করবেন, অ্যাপ্লিকেশন যখন দেবেন, তখন আপনাকে মাঠে ডাকা হবে। তখন যদি আপনার চাকরিটা হয়ে যায়, তখন কিন্তু আপনাকে কোর চেঞ্জ করে দেওয়া হবে। আপনি যদি, যেহেতু আপনি বিজ্ঞান বিভাগের স্টুডেন্ট, সো বিজ্ঞান বিভাগের স্টুডেন্ট বেশিরভাগই কিন্তু মেডিকেল করে যায়। সো আপনাকে ধাস্ট করে এএমসি করে দিয়ে দেওয়া হবে। এবং আপনার হাইট যদি মনে করেন যে 5 ফুট 8 ইঞ্চি বা 9 ইঞ্চি, বা 5 ফুট 11 ইঞ্চির মতো, বা 10 ইঞ্চির উপরে, তাহলে কিন্তু আপনাকে যে কোনো দুইটা কোরের মধ্যে দিতে পারে। এক হচ্ছে
বীর আর এক হচ্ছে বেঙ্গল। কারণ বীর এবং বেঙ্গল হচ্ছে বাংলাদেশ আর্মির প্রধান দুইটি কোর, যেই কোরটা না হইলে হয়তো বাংলাদেশ আর্মি প্রতিষ্ঠিত হতো না, সেটা হচ্ছে ইস্ট বেঙ্গল কোর। বীর এবং বেঙ্গল যে কোর গুলা আছে, ইনফেন্ট্রি কোর, এইগুলা হচ্ছে এই কোর দুইটা সম্পূর্ণ যুদ্ধক্ষেত্রে কিন্তু সবসময় লিড দিয়ে থাকবে। তো যাদের উচ্চতা বেশি এবং শিক্ষাগত যোগ্যতা খুব একটা, মনে করেন যে কোনো রকম আমার মতো কিন্তু উচ্চতা, অনেক উচ্চতা, যারা 5 ফুট 10 ইঞ্চি প্লাস, তাদের জন্য কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর ওই বীর এবং বেঙ্গল কোরটাই সব থেকে বেশি বাছাই করা হয়ে থাকে। এবং আপনার হাইট যদি 5 ফুট 8 এর নিচে হয় বা 5 ফুট 9 হয়, তাহলে কিন্তু আপনাকে ফেলতে পারে আর্টিলারিতে, কিংবা তারপরে ইঞ্জিনিয়ারে, সিগনালে। এবং আপনি যদি আমার মতো যদি 5 ফুট 7 ইঞ্চির মতো হয়ে থাকেন, মানে অ্যাভারেজ হয়ে থাকেন 5 ফুট 7, 7.5, 8, তাহলে কিন্তু যদি আর যদি আপনি ইসের সায়েন্সের স্টুডেন্ট হন, তাহলে কিন্তু আপনি এমসি করে আপনাকে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হতে পারে। তো আশা করি আপনারা অনেক কিছুই আসলে আজকে বলে ফেললাম, যেগুলো হয়তো বলার কথা ছিল না, তারপরেও বলে ফেললাম। তো বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে চাকরি করতে যারা ইচ্ছুক, যারা কিনা দেশ রক্ষার নিজের সর্বোচ্চ দিয়ে আত্মত্যাগ করতে যারা প্রস্তুত আছো, যারা কিনা বাংলাদেশ সেনাবাহিনীর একজন গর্বিত সৈনিক হতে চাও, তাদের সবসময় একটু ধৈর্যশীলতার পরিচয় দিতে হবে। কারণ আর্মিতে আসার পরে যে কঠোর শারীরিক মানসিক পরিশ্রম করতে হবে, সেখানে ধৈর্য ধরা ছাড়া কিন্তু দ্বিতীয় আর কোনো অপশন নেই। সো আমি কথা বুঝাইতে পেরেছি কিনা, আমি কতটুকু সেটা আমি নিজেও বুঝতে পারছি না যে আমার কথাটা আপনারা কতটুকু বুঝতে পেরেছেন। তো শুধু একটা কথাই বলবো যে ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরা ছাড়া কোনো রকম কোনো উপায় নেই। তাছাড়া বাংলাদেশ সেনাবাহিনীতে আসার পরে প্রচুর পরিমাণ শারীরিক ও মানসিক পরিশ্রমের পাশাপাশি ধৈর্যের শক্তিও কিন্তু বৃদ্ধি করতে হবে। তো এটা আমার মনে হয় যে আর্মিতে আসার আগেই করে নেওয়া বা অভ্যেস করে নেওয়াটা ভালো। তো নিয়োগ বিজ্ঞপ্তিটা খুব দ্রুত সময়ের মধ্যে ইনশাল্লাহ আসবে। সবাইকে সেই নিয়োগ বিজ্ঞপ্তিতে অ্যাপ্লিকেশন করার অনুরোধ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আমি রাজ বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।